ঘটনাস্থল কাপাসিয়ার রাউতকোনা গ্রামে আছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন তিনি। মাসুম, নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কি কাউকে আটক করা হয়েছে? পুলিশ কি বলছে, কি জানতে পেরেছেন আপনি? তারিক, আপনি জানেন যে গতকাল রাতে এই রাউতকোনা এলাকাতে 5 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং এর মূল ঘটনাটি যেটি ঘটিয়েছে এই বাড়ির গৃহকর্তা ফুরকান, সে এখন পর্যন্ত পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে তার 2 জন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে গাজীপুর গোয়েন্দা পুলিশ। এই মুহূর্তে আমরা দেখছি যে লাশ সদর গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য গাড়ি রেডি করা হয়েছে। তাদেরকে কিছুক্ষণের মধ্যেই সেই মরদেহগুলোকে বের করে হাসপাতালে পাঠানো হবে। এছাড়া ফুরকান যে পলাতক রয়েছে তাকে গ্রেপ্তারের পর হয়তো জানতে পারবে যে মূল রহস্যটা কি। পুলিশের ধারণা যে চেতনানাশক কিছু খাইয়ে ফুরকান তাদেরকে প্রথমে অচেতন করে এবং পরে গভীর রাতে তাদেরকে গলা কেটে হত্যা করে এবং হত্যার পর সে তার শালিকের কাছে গোপালগঞ্জে ফোন করে এবং তাদেরকে সে লাশগুলো নিয়ে যাওয়ার জন্য জানায়। এই ফুরকান এই ফোন কল করার পর থেকেই তার মোবাইল কি বন্ধ করে পালিয়ে গেছে। এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছেন যে তারা তাকে ফুরকানকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবার লাশের ময়না তদন্তের জন্য স্বজনরাও এসেছেন। তারা লাশের সাথে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন। এখানে গাজীপুর কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এখনও রয়েছেন, তিনি লাশগুলো গাড়িতে বহন করে তার সাথে নিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে গাজীপুরের যে 5টি হত্যাকাণ্ড তার সর্বশেষ খবর।